চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার আমরা পরের অঙ্কটা চলে এসেছি। পরের অঙ্কটা হচ্ছে 14 নম্বরের অঙ্ক। কি বলেছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 7 এবং দ্বিতীয় বছর 8% বলেছে। তাহলে 6000 টাকার আমার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। এরকম ধরনের অঙ্ক থাকলে যেখানে আমাকে দুটো সুদের হার দেবে, তখন কিন্তু একটা অন্য একটা সূত্র আছে, যে সূত্রটা ইউজ করে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে ফার্স্ট যা বলে দিয়েছে আমরা লিখে নিই। আসল বলে দিয়েছে কত বলেছে? 6000। সময় বলেছে দেখো 2 বছর। সুদের হার, আচ্ছা দুটো সুদের হার বলেছে, তাহলে প্রথম সুদের হার R1 আমি বলতে পারি 7% এবং দ্বিতীয় সুদের হার R2 কত হবে? 8%। এবার আমরা যখন দুটো সুদের হার থাকবে তখন একটা সূত্র ইউজ করব, যেটা হচ্ছে গিয়ে সমূল চক্রবৃদ্ধি সূত্র। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র। ঠিক আছে, জাস্ট যেরকম আমার সূত্র হয় সেটাই হবে, শুধু একটু আলাদা হবে। কি? P × 1 প্লাস একবার R1/100 হবে, একবার 1 প্লাস R2/100 হবে। আর এখানে কিন্তু মাথায় n হবে না। ঠিক আছে, কেন n হবে না? দেখো 7% মানে হচ্ছে কি প্রথম বছর দিচ্ছে, তাহলে প্রথম বছর দেওয়া মানে কি 1 বছর, তাহলে n এর মান 1 হবে। দ্বিতীয় বছর মানে হচ্ছে কি দ্বিতীয় বছরে 8% দিচ্ছে, তাহলে n এর মান কত হবে? 1 হবে। তাহলে এই জন্য n এর মান কিন্তু দেওয়ার দরকার হয় না। এবার p এর মান কত? 6000। 1 প্লাস r এর মান হচ্ছে কি 7/100, R2 এর মান হচ্ছে কি 1 প্লাস 8/100। এবার এখানে কাটাকুটি যাচ্ছে কিন্তু কাটবে না। এবার এখানে তাহলে 6000 গুণ কত আসছে? আচ্ছা ব্র্যাকেট তুলে দিই, 107/100 গুণ 108/100। এবার দেখো এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে, এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে পড়ে গেলে 108 গুণ 106, তাই তো? সরি কি বললাম? 107 গুণ 108 গুণ 6। এবার 107 আর 108 গুণ করলে কত হয়? 7 আর 56, আর 8 যোগ করলে কত আসবে? 115 গুণ 6, নিচে রয়েছে 10, তাহলে কত আসবে গুণ করলে? 5 6 6 36, হাতে 3, 5 6 30, 33 হাতে 3, 5 6 30, 33 হাতে 3, 6 9 6 ভাগ 10। তাহলে আমরা কি পাচ্ছি? 6933, 10 আছে বলে 0.6। এটা হচ্ছে গিয়ে আমাদের সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুদ আসলটা পেলাম। এবার আমাকে বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে বলতে পারি চক্রবৃদ্ধি সুদ কত হবে? 6933.6 মাইনাস 6000, তাই তো? এটা সুদ আসল, আসলটা বিয়োগ করলে আমি কীভাবে সুদটা পেয়ে যাবো? তাহলে 933.6 হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। তাহলে 933.6 টাকা হচ্ছে গিয়ে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এবার অনেকের মাথায় প্রশ্ন চলে এসছে 107 আর 108 গুণ করে আমি কী করে 11556 একবারে বলে দিলাম। ঠিক আছে, যারা আগের ভিডিওগুলো দেখে এসছো তারা নিশ্চয়ই বলতে পারবে, আর যারা দেখে আসুনি তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি। কী করছি দেখো, 107 আর 108 আমি যখন গুণ করছি দুটোকে ভাগ করে নিচ্ছি। কী করে? দেখো এই 107 আর 108 পুরো 100-র কাছাকাছি আছে, কিন্তু 100 থেকে 7 বেশি আছে, এটা 100 থেকে 8 বেশি আছে। যখন এরকম থাকবে তখন 100-র কাছাকাছি থাকবে, তখন কী করবে? যে ঐকিক ঘরে সংখ্যাটা থাকবে সেটা আলাদা করে নেবে এবং তাদের মধ্যে গুণ করবে। 7 8 গুণ কত হয়? 56, এবং কোনাকুনি যোগ করে দেবে। তো এটার সঙ্গে যোগ করো বা এটার সঙ্গে যোগ করো, একই আসবে, 115 আসবে। তাহলে কত পেলাম আমরা? 115 আর 56। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার আমরা পরের অঙ্কটা চলে এসেছি। কী বলেছে অঙ্কটা? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% হলে 5000 টাকা 2 বছরে আমাকে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। তাহলে এরকম অঙ্ক থাকলে সবার প্রথমে আমরা যা যা বলেছে লিখে ফেলি। আসল পি আমার বলেছে 5000 টাকা, সময় এন বলেছে 2 বছর, আর প্রথম সুদের হার R1 5%, দ্বিতীয় সুদের হার বলেছে 6%। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদ এই সূত্রটা কি ইউজ করতে পারি? P × 1 প্লাস R1/100, 1 প্লাস R2/100। যেহেতু
প্রত্যেক বছরে বলেছে, এক বছর, প্রথম বছরে 5, সেকেন্ড বছরে 6, তাহলে আমাকে এক বছরের এন এর মান কত হবে, একই হবে। তাই জন্য এখানে কিন্তু এন এর কিন্তু কোনো আমরা জায়গা নেই, ঠিক আছে, কারণ 1 এর এন এর মান কত হবে আমার, এক বছর হবে, তাই তো। তো ব্যাস, এবার মানগুলো বসাও। পি এর মান হচ্ছে গিয়ে 5000, 1 প্লাস R1 কত 5/100, 1 প্লাস 6/100, তাহলে কত আসছে 5000 গুণ 105/100 গুণ 106/100, একটা দুটো কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে দেখো কাটা যাচ্ছে, 5 দুগুণি 10। এবার 2 দিয়ে 106 কাটা যাবে, কিন্তু কাটার দরকার নেই। দেখো আমরা 105 আর 106 মুখে মুখে গুণ করতে জানি, কত হবে 5 6 30, আর 5 আর 6 যোগ করলে কত আসবে, 105 এর সঙ্গে 6 যোগ করলে 111। 2 দিয়ে ভাগ করতে হবে, 5 দুগুণি 10, হাতে হলো 1, 5 দুগুণি 10, হাতে হলো 1, 6 দুগুণি 12, হাতে হলো 1, 5 দুগুণি 10, একে আচ্ছা 2 দিয়ে ভাগ করে আমি কত পেলাম, তাহলে 5565। এবার আমাকে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাহলে অতএব বলতে পারি চক্রবৃদ্ধি সুদ কত হবে 5565 বিয়োগ 5000, কত হবে 565 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত পেলাম আমরা, 565 টাকা। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার আমরা 16 নম্বর অঙ্কটায় চলে এসেছি। কী বলেছে অঙ্কটায়, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার আমাকে বের করতে বলেছে। তাহলে আমাকে কিন্তু আসলটা বলে দেয়নি আর সুদের হারটা বলে দেয়নি, আমাকে কি বলে দিয়েছে, সরল সুদ সেটা বলে দিয়েছে আর চক্রবৃদ্ধি সুদ সেটা বলে দিয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমাকে 1 বছরের সরল সুদ আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে। আচ্ছা, অঙ্কটা করানোর আগে একটা বেসিক জিনিস আমাদের বুঝিয়ে দিই, কি ধরে নাও আমার আসল হচ্ছে 100 টাকা এবং ব্যাংক থেকে আমি 10 টাকা সুদ পাচ্ছি 1 বছরে। 2 বছর পর ধরুন আমার আসল 100 টাকায় যদি থাকে, তাহলে আমি কি হবে, সরল সুদ আমার 10 টাকায় পাবো, তাই তো। মানে ধরুন হচ্ছে গিয়ে আমি যদি প্রথম বছরে সরল সুদ 10 টাকা পাই, সেকেন্ড বছর কী হবে, সেকেন্ড বছরে 10 টাকায় পাবো, থার্ড ইয়ারে কী হবে, সেই 10 টাকায় পাবো। বোঝা গেল। চক্রবৃদ্ধি সুদের কাছে কী হয়, ধরুন 100 টাকা আছে, প্রথম বছর তো 10 টাকাই পাবো, ঠিক আছে। আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয়, প্রথম বছরে কিন্তু আমরা যে সুদটা পাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি সরল সুদ, সেকেন্ড বছর থেকে আমরা চক্রবৃদ্ধি সুদ পাওয়া শুরু করি। তাহলে সেকেন্ড বছরে কী হবে, আবার 10 টাকা পাবো সরল সুদ, আর এই 10 টাকার উপরে আমি আরও 1 টাকা পাবো, যেটা হচ্ছে কি আমার চক্রবৃদ্ধি সুদ, তাই তো, সুদের ওপরে সুদ, যাকে চক্রবৃদ্ধি সুদ বলে। তৃতীয় বছরে কী হবে, তৃতীয় বছরে হবে হচ্ছে গিয়ে এই 100 টাকার জন্য 10 টাকা সুদ পাবো, আর এই 10 টাকার জন্য আমি 1 টাকা সুদ পাবো, এই 10 টাকার জন্য আমি আরও 1 টাকা পাবো, আর এই 1 টাকার জন্য কিছু একটা সুদ পাবো, ঠিক আছে, 0.1 কিছু সামথিং পাবো, ঠিক আছে। তাহলে এটাকে বলে হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেল। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, সেকেন্ড ইয়ারে আমরা যে সুদটা পাচ্ছি, ঠিক আছে, একটা তো আসলে আমরা সুদ পাচ্ছি, আরেকটা যে সুদ পাচ্ছি এই 1 টাকাটা, এটা কিন্তু আমি প্রথম বছরে যে সরল সুদ তার উপরে পাচ্ছি। কিন্তু প্রথম বছর সরল সুদ যে 10 টাকা পেয়েছিলাম, সেই 10 টাকার উপরে কিন্তু এই 1 টাকাটা পাচ্ছি। তো এগুলো বলার বা এগুলো বোঝানোর কারণ কি আছে, এইটা কিন্তু আমার এই অঙ্কটায় লাগবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট তোমরা এটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমি যখন অঙ্কটা করাবো, কেন লাগছে কীভাবে লাগছে তখন বোঝাচ্ছি। এবার অঙ্কটা যেটা বলেছে সেটা লিখে নাও। তোমাকে দেখো 1 বছরের সরল সুদ বলে দিয়েছে, 1 বছরের সরল সুদ কত বলেছে, 50 টাকা। দেখো যদি 1 বছরের সরল সুদ 50 টাকা হয়, তাহলে 2 বছর পর সরল সুদ কত হবে, মোট 100 টাকা। কেন, আমরা জানি প্রথম বছরে যে সরল সুদটা পাই, সেকেন্ড বছরে কিন্তু সেটাই পাবো। 3 বছর পর কত হতো, 150 টাকা, ঠিক আছে। এখানে আমরা 2 বছরটাই বের করবো। কেন 2 বছর বের করছি, দেখো আমাকে কিন্তু 2 বছরের চক্রবৃদ্ধি সুদই কিন্তু বলে দিয়েছে। তাহলে আমি 2 বছরের সরল সুদ বের করে নিলাম, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বলে দিচ্ছে আমাকে, 102 টাকা, ঠিক আছে। এবার
যদি আমি এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা বের করি, মানে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর কত হবে? 102 মাইনাস 100 মানে 2 টাকা। তাহলে এই যে 2 টাকাটা আমি পাচ্ছি, এই 2 টাকাটা কোথা থেকে আসছে? দেখো 2 বছরে তো আমার সরল সুদ 100 টাকা ছিল, আর 2 বছরে আমার চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। তাহলে এই যে এক্সট্রা 2 টাকাটা এটা কোথায় পাচ্ছি? এটা পাচ্ছি কিন্তু এই 50 টাকার উপরে সুদ দেবে আমাকে আসলের উপরে প্রথমে 50 টাকা সুদ দিল, সেকেন্ডে আবার 50 টাকা সুদ দিল, সেকেন্ড ইয়ারে কী হলো, এই 50 টাকার উপরে কিন্তু আমি একটা সুদ পাচ্ছি, যেটা 2 টাকা। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এই 2 টাকাটা হচ্ছে কি এই 50 টাকার উপরে সুদ। তাহলে অতএব 50 টাকার ওপর সুদ 2 টাকা। তাহলে 1 টাকার ওপর সুদ কত হবে? 2/50 টাকা। এবার দেখো আমি 1 টাকার ওপর সুদ জানি, আর আমাকে কী বের করতে বলেছে? দেখো সুদের হার কিন্তু বের করতে বলেছে, আর সুদের হার আমি কতর উপরে বের করি? 100-র উপরে, তাই তো? আমরা জানি 7%, 8%, 9%, এই যে পার্সেন্টটা আমি বের করি, এটা কতবার বের করি? 100-র উপর কিন্তু বের করি। তাহলে আমি যদি এখানে 100 টাকার উপরে যদি সুদটা বের করে নিই, তাহলে আমার সুদের হার হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি 100 টাকার ওপর সুদ কত হবে? 2 গুণ 100। আচ্ছা আমি এখানে একটু বড় করে লিখে দিচ্ছি। কী হবে? 2 গুণ 100 ভাগ 50। তাহলে 50 দুগুণই 100, তাহলে কত আসছে? 4 মানে 4 টাকা। তাহলে 100 টাকার উপরে সুদ কত পেলাম? 4 টাকা। তাহলে আমি বলতে পারি সুদের হার কত? সুদের হার কিন্তু 4%। আচ্ছা আমি একটু মুছে তাহলে এবার উপরটা করছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি অতএব সুদের হার আর কত? 4% বলতেই পারি, তাই তো? তাহলে আমি সুদের হার পেয়ে গেলাম, তাই তো? দেখো এবার আমি সময়ও জানি, 1 বছর আছে আমার, 2 বছর আছে, 1 বছরের সুদ জানি, 2 বছরের সুদ জানি, তাই তো? তাহলে আমি এখান থেকে আসলটা বের করতে পারবো বা মূলধনটা বের করতে পারবো। আমি এখানে সরল সুদের সূত্রটা ইউজ করছি, তোমরা চাইলে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা ইউজ করতে পারো, কিন্তু সরল সুদের সূত্রটা কিন্তু বেশি ইজি। তাহলে দেখো আমি সুদের হার জানি, এবার সময় টি ইকুয়াল টু আমি 1 বছর বলছি। দেখো আমি যখন সময় 1 বছর বলবো, আমি সুদও জানি কত? সুদ আই জানি হচ্ছে গিয়ে 50 টাকা। জানি না যেটা সেটা হচ্ছে গিয়ে মূলধন। তাহলে মূলধন পি আমরা জানি না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বলতে পারি সূত্রানুযায়ী আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আর আই এর মান আমরা কত জানি? 50। পি এর মান আমি জানি না, টি এর মান কত? 1, আর এর মান আমরা বের করলাম 4/100। 4 দিয়ে কাটো, 4 25 100। তো 25 দিয়ে এখানে গুণ করে দাও, তো 50 গুণ 25 ইকুয়াল টু কত হবে? পি। মানে পি ইকুয়াল টু বলতে পারি 25 দিয়ে গুণ করলে কত হয়? 5 5 25 সাথে 2, 5 2 10, 11 12, এটা শূন্য ছিল। তাহলে 1250 টাকা। তাহলে আমার আসল কত হবে বা মূলধন কত হবে? 1250 টাকা। আর সুদের হার কত আমি ফার্স্টে বের করেছি? 4%। তাহলে এটাই কিন্তু আমার দুটো অ্যান্সার। তাহলে লাস্ট উত্তর কি লিখবে? মূলধনের পরিমাণ হচ্ছে 1250 টাকা, আর সুদের হার হচ্ছে গিয়ে 4%। চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার আমরা 17 নম্বর অঙ্কে চলে এসেছি। কী বলেছে? কোনো মূলধনে 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা আর 8,652 টাকা। আমাকে মূলধন আর সুদের হার বের করতে বলেছে। আগের অঙ্কের মতোই এটাও কিন্তু সেম, জাস্ট একটু তফাৎ আছে। আগের বার আমাকে 1 বছরের সরল সুদটা বলে দিয়েছিল, এবার আমাকে 2 বছরের সরল সুদ বলে দিচ্ছে। তফাৎটা কি? মানে ধরো নাও আমি যদি বলি 1 বছরে সরল সুদ 50 টাকা, 2 বছরের সরল সুদ কত হবে? আমরা জানি 2 দিয়ে গুণ করে দেবো, 100 টাকা। এবার আমি যদি উল্টোটা বলি 2 বছরের সরল সুদ 100 টাকা, তাহলে 1 বছরের সরল সুদ কত হবে? সিম্পল 2 দিয়ে ভাগ করবে, এবার 50 টাকা। বোঝা গেল? সেমভাবে এখানে আমাকে 2 বছরের সরল সুদ কত বলেছে? 8,400 টাকা। একে যদি 2 দিয়ে আমি ভাগ করে দিই, তাহলে আমি 1 বছরের সরল সুদ পেয়ে যাবো। তাহলে আমি এখানে বলতে পারি 2 বছরের সরল সুদ
8,400 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত হবে? 8,400 ভাগ 2 মানে 4,200 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বলেছে আমাকে? 8,652 টাকা, তাই তো? এবার আমি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তরটা বের করে নেবো। তো অতএব 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর কত হবে? 8,652 বিয়োগ 8,400, তাহলে বিয়োগ করলে কত আসছে? 252, 252 টাকা। এবার তোমাদের মনে প্রশ্ন এত করে চলে এসছে যে 2 বছরের সরল সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের অন্তর আমি বের করলাম, তাই তো? তাহলে আমার 1 বছরের সরল সুদ বের করার দরকার কি ছিল? দরকার ছিল, কেন দরকার ছিল? এই যে দেখো 252 টাকা, 2 বছরের সরল সুদ আর 2 বছরের চক্রসুদের মধ্যে যে অন্তর 252 টাকা, যে এক্সট্রা টাকাটা, এই এক্সট্রা টাকাটা কোথা থেকে এসছে? 1 বছরের যে সরল সুদ ছিল তার উপরে সুদটা পেয়েছি। তাহলে 1 বছরের মধ্যে সরল সুদ কত? 4,200 টাকা। তাহলে এই 4,200 টাকার উপরে কিন্তু আমি 252 টাকা সুদ পেয়েছি। তাহলে আমি বলতে পারি 4,200 টাকার ওপর সুদ 252 টাকা। তো 1 টাকার ওপর সুদ কত হবে? 252 ভাগ 4,200 টাকা। তো অতএব 100 টাকার ওপর সুদ কত হবে? 252 গুণ 100, 252 গুণ 100 ভাগ 4,200। আমরা কি জানি যে বার্ষিক সুদের হার 100-এর উপর নির্ভর করে, তাই তো? তাহলে যদি আমি 100 টাকার উপরে যদি সুদ বের করে নিই তাহলে কিন্তু আমি সুদের হারটা পেয়ে যাবো। তাহলে কাটাকুটি করে দেখো, 0 কেটে দাও, 0 কেটে দাও। তো 42 ডাইরেক্ট 252 কাটা যাচ্ছে, 6 দুগুনি 12, হাতে 1, 4 4 24, 25। তাহলে 6 42 252, তাহলে কত পেলাম? 6 টাকা বা 6 টাকা। তাহলে 6 টাকাটা কী পেলাম? 100 টাকার উপরে সুদ পেলাম। তাহলে 100 টাকার উপরে 6 টাকা সুদ মানে কি? আমি সুদের হার কত জানি? 6%। এবার আমরা বলতে পারি অতএব সুদের হার R = 6%। সময়, আচ্ছা এখানে আমাকে 2 বছরে বলেছে, আমি সময় এখানে T = 2 বছরই ধরি, 2 বছর। আর 2 বছরের সুদ কত বলেছে আমাকে? 2 বছরের সুদ বলেছে হচ্ছে গিয়ে 8,400 টাকা, 8,400 টাকা। অতএব আসল কত হবে? আসল P আমি জানি না, তাহলে সূত্রানুযায়ী কী বলতে পারি? সূত্রানুযায়ী আমরা জানি I = PT/100। I কত? I হচ্ছে গিয়ে 8,400, P হচ্ছে গিয়ে জানি না, T হচ্ছে গিয়ে 2, R হচ্ছে গিয়ে 6/100। এখান থেকে P বাদ দিয়ে বাকি সব ওদিকে নিয়ে চলে যাও। 8,400 গুণ 100, 2 নিচে আসলো, 6 নিচে আসলো, বাই P, তাই তো? এগুলো দিকে আসলে ভাগ হয়ে যাবে, 100 দিয়ে গেলে গুণ হয়ে যাবে। এবার দেখো 2 দিয়ে কাটো, 4 দুগুনি 8, 2 0 0, 6 দিয়ে ডাইরেক্ট কাটা যাচ্ছে, 6 7 42 0 0। তাহলে 700 গুণ 100 কত হবে? P = বলতে পারি 70000। তাহলে কত পাচ্ছি? 70,000 টাকা। তাহলে আমি বলতে পারি 2 বছরের মূলধন হচ্ছে গিয়ে 70,000 টাকা। আর 2 বছরের আমাদের 2 বছর না, পুরো সুদের হার কত? আমার সুদের হার হচ্ছে গিয়ে 6%। তাহলে এইগুলো কিন্তু আমাদের অ্যান্সার।